আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আরও একটি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর যারা আমার এই ভিডিওটি মূলত ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে অবশ্যই আরও নতুন নতুন অনেক ভিডিও ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে মূলত চলে যাচ্ছে হচ্ছে টাঙ্গাইলের ডুবাইলে নিশ্চিন্তপুর বলে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম হচ্ছে বন্ধুদের সাথে নিয়ে, রনি, মাসুদ, আবির এবং আমি, দুই বাইকে আমরা চারজন মিলে চলে যাচ্ছি হঠাৎ প্ল্যানে, একদম সাডেন প্ল্যান। তো চলে যাচ্ছি হচ্ছে দুবাইলে, যেটা কিনা কোনো প্রি প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যান। মূলত আমরা ঘুরতেছিলাম বিকেলে, ফ্রাইডে যেহেতু ছিল, তো চলে আসলো পরে রনি, এবং রনেরই প্ল্যান মূলত এই দুবাই যাওয়াটা। তো আমরা এর আগে কেউই যায়নি, মাসুদ নাকি একবার গেছিলো, বাট আমরা যাচ্ছিলাম একদম নিউ এক্সপিরিয়েন্স। আর রাস্তাটা ছিল মূলত খুবই সুন্দর। এই যে রনিদের ক্রস করে চলে গেলাম, ফাঁকা ছিল মোটামুটি, বাট বর্তমানে তো রাস্তাতে অটো রিক্সা থাকবেই। আর ড্রাম ট্রাকগুলো তো মানে দেখি যে আমাদের এদিকে শুধু তা না, বাংলাদেশে মানে সর্বত্র ছড়িয়ে পড়ছে এই ড্রাম ট্রাকগুলো মাটি বালি নিয়ে আনার জন্য আর কি। যাই হোক, আমরা পৌঁছে গেছি অলরেডি। দেখেন 4-5টা লাইটিং করা একদম রেস্টুরেন্টগুলো। মূলত এখানে মূলত বর্ষার মধ্যে এই সৌন্দর্যটা মূলত বেশি হবে যা বুঝতে পারতেছি। তো এখানে আমরা মাত্র আসলাম এবং বাইক পার্কিং করে ওয়েট করতেছিলাম, দেখতেছিলাম যে আশেপাশের ভিউটা মূলত আসলে কীরকম। তো যাই হোক, আমরা ফাইনালি ডিসাইড করলাম যে একটা রেস্টুরেন্টে যাব, ভিতরে কী অবস্থা দেখতে। তো যেহেতু রাতের ভিউ ছিল, অতটা স্পষ্ট না, তো মূলত এই তো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। আর এদিকে মাসুদ ভিডিও করতেছিল তার মাসুদ ব্লগ সাভারের জন্য। সেও ওই ভিডিওটা পাবেন, আপনারা চাইলে ওর চ্যানেলটাও ভিজিট করতে পারেন। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখেন 4-5টা লাইটিং করা, এবং মানে মেইনলি যে একদম সুন্দর না তা না, বাট সুন্দর আছে, কিন্তু মূলত দিনের বেলায় ভিউটা সারাউন্ডিংসে কেমন এটা বুঝতে পারবো নেক্সট টাইম যখন আসবো। অবশ্যই দিন থাকতে আসার ট্রাই করবো এবং সন্ধ্যার পর পর্যন্ত ওয়েট করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চলে আসলাম এবং দেখতেছিলাম মূলত আসলে বিশাল রেস্টুরেন্ট, মানে স্পেস। এটা কিন্তু ভাসমান রেস্টুরেন্টই বলা যায়, কারণ যেহেতু নিচে পানি আসবে বর্ষার সিজনে, তো তখন কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে। তো ওই যে পাশের রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোও কিন্তু লাইটিং করা, ওগুলোও কিন্তু রেস্টুরেন্ট। বেশ কিছু রেস্টুরেন্ট আছে, মিনিমাম 20 থেকে 25টার মতো তো হবেই এই এরিয়াটার মধ্যে। তো আমরা ভিডিও নিচ্ছিলাম কিছু এবং ফান করতেছিলাম, যেহেতু ফ্রেন্ড সার্কেল ওইভাবে এতটা একসাথে হওয়া হয় না এখন, সবারই কর্মব্যস্ততা আছে, সবাই যেহেতু জব করে। তো এই কথা বলতে বলতে আমরা অলরেডি মেনু কার্ডও দেখে ফেললাম, এবং অবসর টাইমটাতে মানে আমাদের যে ফুড আসার আগে আমরা কিছু পিক নিয়ে নিলাম, বিভিন্ন ভাইবসের পিকগুলো নিচ্ছিলাম। তো তারপর আমাদের যেহেতু মানে পেট মোটামুটি একদম ভরা ছিল, বিকেল থেকে ঘুরতেছিলাম, খাওয়া দাওয়ার উপরেই ছিলাম, তো তারপরে হালকার উপর শুধু চটপটি খেলাম। বাট চটপটি সবগুলো আসার আগেই মাসুদ, যে কিনা মনে করেন খাবার দেখলে তার কোনো হুঁশ থাকে না, মানে কার নিজেরটা খেয়ে এবং কারাকারি করে জাবিরেরটাও খাচ্ছিল। মানে খাওয়ার দেখেন, স্পিড দেখেন, এক জায়গায় বসলে যে খাবে ঠিকঠাক মতো তা না, মানে পেলে যা হয় আর কি। তো এইভাবে চলতেছিল। এমন না যে এখন শুধু তা না, যে কোনো সময় এই কাজই করে থাকে সে। তো যাই হোক, তো আমাদেরটা চলে আসছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে যে দেখেন আবার মানে পোজও দিচ্ছিল আর কি সে, এই আর কি অবস্থা। তো তারপর চলে আসলাম আবার বাহিরে। আর বাতাস ছিল খুবই ঠান্ডা বাতাস ছিল, যেহেতু রাতের টাইমটা, দিনে তো প্রচণ্ড গরম থাকে। কোন আছে না এটা কোনটা, কিসের, পোলারের নাকি? না সেবই এটা কোনটা আবার আপনার কত করে ওটা দেন তো স্যার, দেখেন তো, এটা তো ব্র্যান্ড আমি বুঝলাম না। পোলারের কি ছোটটা আছে নাকি? পোলারের নেই, পোলারে নিয়ে কোনো মাল নেই। আচ্ছা, 200 টাকা না, দাঁড়ান দিতেছে।
এরপর শুধু খাওয়ার প্ল্যান, তো প্ল্যান চলছিল হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য কোন, তো নিয়ে আসলাম। যাই হোক, এখন আবারও সেই একই অবস্থা মাসুদের। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছিল একের পর এক। কোন খাওয়ার পরে আবার চলে আসলাম হচ্ছে গিয়ে টিক্কা খাওয়ার জন্য। এখানে ছিল সুস্বাদু টিক্কা। এটা মূলত ব্যাক করার সময় ভাড়ারিয়া যে বাস স্ট্যান্ড আছে সেইখানে মূলত দোকানটা দেখতে পাচ্ছেন। এখানে অনেক পপুলার নাকি এই টিক্কাটা। তো যাই হোক, সেখানে মজা করে টিক্কা খাচ্ছিলাম এবং টিক্কাটা আসলে কেমন লাগতেছিল বর্ণনা করতেছিল। আর মাসুদের তো জিজ্ঞেস করে লাভ নাই, মাসুদের নাকি সবই ভালো লাগে, বাট এই টিক্কাটা নাকি অতটা ভালো লাগে না যতটা মানে এক্সপেক্ট করছিল যে কেমন লাগবে। তো যাই হোক, ওর তো মানে তাও চলবে, এমন না যে থাইমা থাকবে তা না, চালিয়ে নেবে। এই যে আবির খাচ্ছিল, এ তো আবার মানে যদি নিজে না কিনে খায় তাহলে ভাজা পোড়াতে কোনো সমস্যা থাকে না তার। তো যাই হোক, কিনে খেতে হলে ভাজা পোড়ার সমস্যা হয়। তো এই হচ্ছে অবস্থা। আর রনি তো খাচ্ছিলই, থামাথামি নাই কোনো। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর আমি ভিডিও নিচ্ছিলাম, আমার আবার খাওয়া দাওয়ার প্রতি এত রুচি নাই বললেই চলে।